আজকে আমাদের কাজের দিদি আসেনি, ও কোথাও যাবে মনে হয়, সেই জন্য আসেনি। আজকে তাই আমাকেই ঘর দুয়ার মুছতে হচ্ছে। ঝাঁট তো রোজই দিয়ে রাখি আমি, কারণ ঝাঁটটা এত একটু দেরি করেই আসে, আমি বলেছি দেরি করে আসতে, তার উপর আবার ওর ঝাঁট দেওয়াটা ঠিক আমার পছন্দ নয়। তো সব সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে এবার লোম টোম থাকে বলে আমার জন্য ঠিক পছন্দ হয় না। আর কাজের এরা এত পরিষ্কার করে দেবেও না, ও কিছু বলিনি, খারাপ না কাজ করবে, ভালো। আমি ঝাঁটটা দিয়ে নিই। আচ্ছা, সঙ্গে মোছাটাও আছে, এই মোছাটাই আমার ইচ্ছা করে না। সামনেবেলা দেখো সরিয়ে সরিয়ে, আমি তো সব সরিয়ে সরিয়ে মুছি না। দোতলাটা মুছলাম। আমাদের এখানে জল আসছে না, হাওড়া মিউনিসিপ্যালি জল আজকে এখানে বন্ধ আছে, তার জন্য কাঁচা কুচি করতে হবে আমাকে। যেহেতু বৃষ্টিও পড়ছে আর শনিবার হয়ে গেছে, প্যান্টটাও কেটে দিতে পারি। ভালো হতো, বৃহস্পতি হয়ে গেল। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জুরি @manjuri799। কেমন আছো সকলে? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আজকে শনিবার, তারিখ হচ্ছে আজকে 22শে জুন, আর এখন বাজে মোটামুটি 11টা 25 হবে। আজকে সকালবেলা উঠেই আমার বর একটু গেছে ঘাটশিলা, ওর কাজে গেছে অফিসে। আমার তো খুব ইচ্ছা করছিল যেতে, তাই একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঘাটশিলাতে এই সময়ই ভালো লাগে, কিন্তু ছেলে আছে, ছেলের সামনে পরীক্ষা, তারপরে কিছু গোছায়নি করিনি, হুট করে ভাবে যাওয়া যায় না, তাই গেলাম না। ইচ্ছাই করছিল যেতে, একটু ঘুরে আসতে, যাক আর কী করবো, সে আর হয়ে উঠলো না। আর তাছাড়া আজকে আমার আরেকটা জায়গায় যাওয়ারও আছে, হ্যাঁ, তো সেই জন্য আরও গেলাম না। তো ও সকালবেলা উঠে বেরিয়ে গেছে, আমি আজকে ওই জন্য তাড়াতাড়ি উঠেছি, শনিবার হলেও তাড়াতাড়ি উঠেছি। আমিও বেরোবো, তারপরে ও বেরিয়ে যাবে, সেই জন্য সকালে উঠে ওকে এই ঘরফর ঝাড় দিয়ে ওকে চা ফা করে দিয়েছি, ও চলে গেছে খেয়ে। তারপরে আবার আমি একটু শুয়েছিলাম, মেয়ে এসে আমার চা করলো, তখন শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে তখন উঠলাম কটা বাজে, 9টা 15 হবে। ও বেরিয়ে গেল 8টার সময়, তারপরে আমি 1 ঘন্টা 15 মিনিট শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 9টা 15 উঠে সব করলাম, করে টোরে দিয়ে চা খেলাম, এনাকে খেতে দিলাম, ঠাকুর ঘর পরিষ্কার করলাম। এই যে ঠাকুর পুজো হয়নি, মেয়ে দেবে, হ্যাঁ, এখানেও দেওয়া হয়েছে, দিয়েছে মনে হয় পুজো। যাই হোক, করে টোরে এই যে হেনা বাইরে বসে আছে, ওকে এবার ঢুকিয়ে দেবো, এখানটা মুছবো বলে তাই না ঢোকায়নি। আর তারপর ভাতও হয়ে গেছে, আজকে শুধু হবে সোয়াবিনের তরকারি, ডাল আছে, আর বাবা নেই বলে আর বিশেষ কিছু করবো না। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা উগুর দেবো এখন। আর আমি একটু আলু সেদ্ধ ভাত খেয়েই বেরোবো, ভালো লাগছে না। আমি একটার সময় একটু বেরোবো, যাবো কলকাতায়। আর মেয়ের জন্য এই যে কালকে ডালও আছে, এই যে মেয়ের জন্য এই যে ভিজিয়েছি, এই কী বলে চিয়া সিড, ওই চিয়া সিড দিয়ে ওটস দিয়ে একটু আপেল আছে কেটে দেবো, ওই দিয়ে দই দিয়ে খেয়ে নেবে। ওটা নাকি খুব ভালো লাগে, একটু বিট নুন দিয়ে একটু অল্প সামান্য মিষ্টি দিয়ে, মিষ্টিটা খুব বেশি না, ডায়েটের একটা অঙ্গ। যাই হোক,
ওর ভালো লাগে খেয়ে নেবে। আর দুবু তো প্রোটিন পাউডার খেয়ে নিল, বলে আজকে কিছু খাবো না, ভাত করে দিচ্ছি, ইত্যাদি এলে তরকারি খেলে ওরা নিজেরা খেয়ে নিতে পারবে। আমি তো বেরিয়েই যাবো। এখন শুধু ঘরটা মুছবো, ঘরটা মুছলে মোটামুটি আমার কাজ হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, বেরোলে দেখাবো কোথায় যাচ্ছি, কী করছি না করছি। আর আমার চ্যানেল মঞ্জুরি @মঞ্জুরি 799, একটু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো সঙ্গে থাকো। এই যে বেরোবো বললাম, আমি প্রায় রেডি হয়ে গেছি, জামা কাপড় পরে একটু আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে যাবো। পর না রে বাবা, কোনো চামচ ফামচ করতে ইচ্ছা করছে না। বেশি আবার নেবো না, ঘি খেলেই আমার অম্বল করে, এই এক জ্বালা হয়েছে। বলে না কুত্তার পেটে ঘি হজম হয় না, আমারও অবস্থা সেই রকম মনে হয়। বললাম তো ডাল ফাল আছে, ওই আলু সেদ্ধ ভাত করেছি। এই যে মেয়ে খেয়েছিল, অনেকটা ভিজিয়ে ফেলেছে বলে খেতে পারিনি, চিয়া সিড ওটস আপেল দিয়ে ভিজিয়ে। আর আমি এইটা খেয়ে চলে যাব। মাথায় গামছা দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আলু সেদ্ধ ঘি ভাত। আস্তে আস্তে হয়তো বিকাল 5টা 5:30 হতে পারে, ওই জন্য। চলো, এরকম কত হয় কি বলবো, আর বলিস না, প্রচুর হয় আমার এরকম। বলেছিলাম এক জায়গায় যাবো, সেই এসেছি। বাড়িতে গিয়ে বলবো কোথায় এসেছিলাম, এখন এখানে কিছু বলবো না। আমরা মেট্রো স্টেশনে রয়েছি। তো আসার সময় আমরা এসেছিলাম ক্যাবে, কিন্তু এখন আর ক্যাবে যাচ্ছি না। মেট্রো করেই সিটি মোড় থেকে দমদমে এলাম, ওখান থেকে মেট্রো করে যাবো একেবারে। হ্যাঁ, ডাইরেক্ট লাইনে নামবো, ওখান থেকে আবার চেঞ্জ করে হাওড়া মারলাম। কি আছে ওই লাইনে, আমি এখানে দাঁড়িয়েছি। সাড়ে 7টা বাজে এখন, প্রায় 8:30 তো লাগবেই যেতে। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন, হাওড়া মেট্রো। হ্যাঁ, হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। লাইন দেখো না, এইখানের এইটাই হয়, এই যে এত লাইন, মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সময় চলে যাবে। যতক্ষণ না আসতে লাগে ততক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাড়াতাড়ি চলে এলাম। কটা বাজে রে? 8:30 বাজে। এখান থেকে কী করবো, ওখান থেকে না, লাইন দেখ না, ওইখানটা কিসের লাইন দিচ্ছে? ওরা ওই দিক দিয়ে বেরোচ্ছে, দাঁড়াও আমরা এদিক দিয়ে বেরোবো। একটা হাওড়া গার্লস স্কুলের সামনে বেরোবে, একটা হাওড়া গার্লস স্কুলের সামনে বেরোবে না, এটা তো এইটা বেরোবে ওই দিক দিয়ে, আমাদের ইয়ে দিয়ে ট্রেন্ডসের ওদিকে বেরোবে। ওইটা ট্রেন্ডসের ওদিকে, ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওটা ট্রেন না, এটা তো সরস্বতী। সন্ধ্যেবেলা, আজকে রবিবারে সন্ধ্যেবেলা, আজকে সকাল থেকে ব্লগে আসিনি, এখন ঢুকলাম, কারণ এখনই রান্নাবান্না হচ্ছে। সকালবেলা তো কালকেরই রান্না সব খাওয়া হয়েছে, শুধু ডিম ভেজে দিয়েছি আর ডাল করেছি।
ডাল ভাত আর ডিম ভাজা করেছিলাম, কালকের তরকারি ছিল সেই দিয়ে হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজগুলোকে স্লাইস করেও কেটেছি, আবার কুচিও কেটেছি, গাজরটাকে গ্রেট করেছি, এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, ওপরে গিয়ে শসাটা দেবো, শসাটা ওপরে আছে। এটাকে আমি বানাবো, রায়তা বানাবো, দই দেবো এর মধ্যে দিয়ে রায়তা বানাবো। আর এই যে চালটাকে ভেজাবো এখন। আর আলু কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটেছি, এটা বেরেস্তা হবে পেঁয়াজের। আর এখানে মাংস হয়ে গেছে, মানে যে হাফ রান্নাটা করার হয় মাংস, সেই রান্নাটা হয়ে গেছে। এখন চাল ধুয়ে চালের সাথে দেওয়া হবে। যেহেতু বাড়ি ছিল না, আমার বড়ি করে বিরিয়ানি, কিন্তু বাড়ি ছিল না বলে ও ফিরেছে 1টা বেজে গেছে, তাই দুপুরবেলা করা হয়নি, এটা রাত্রিবেলায় করা হচ্ছে। আদাটা আমি করে নিচ্ছি মিক্সিতে, এরপর রসুন করবো। এগুলো আমার ছুটির দিন ছাড়া হয় না করা, ওই রান্না করার সময় তাড়াহুড়োতে হয় না। বেশ কিছুদিন এটা মিক্সিতে করে রাখলে সুবিধা হয়, টুক করে নিয়ে দিয়ে দেওয়া যায়। আদা আর রসুন এই দুটোই করে রাখি। পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আর এই করতে অনেক টাইম লাগে। আর এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এক রাউন্ড নিচে মাংস দেওয়া হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে, আবার বেরেস্তা দেওয়া হচ্ছে। এরপর আমি মশলা দেবো। মশলাটার সাথে রংটা দেবো, কেশর না কেশর হয়ে না আছে। ও ওটাই তোমাকে দিলাম। ছেড়